हाई बंधुरा केमन आছেন সবাই आशा করছি ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকাল সকাল আমি আর বোন চলে আসলাম জবা ফুল বাগানে জবা ফুলের কুঁড়ি তুলবো বলে। তো জবা ফুল বাগানের ভেতরে আসার পর দেখি জবা ফুল গাছগুলো এতটাই বড় বড় ছিল যে ভেতর থেকে বাইরের কিছুই দেখা যাচ্ছিল না। আর এই জবা ফুল বাগানের চারিপাশটা সারিবদ্ধভাবে কলা গাছ লাগানো ছিল। আর এই বাগানটা পুরোটাই জবা ফুল গাছ লাগানো ছিল, যেদিকে দেখবে সেদিকেই শুধু জবা ফুল গাছ। তো গাছগুলো এতটাই বড় বড় ছিল যে আমাদের একটু তুলতে সমস্যা হচ্ছিল। তো তারপরে দেখো আমি এখানে কুঁড়িগুলো তুলছি আর বোন ওদিকে কুঁড়ি তুলছে। তো আমি আর বোন এখন চলে এসেছি বাগানে জবা ফুলের কুঁড়ি তুলবো বলে, যেহেতু আমার মাসিদের ফুলের ব্যবসা, তো তার জন্য মাসিদের জবা ফুল চাষ করেছে, তো তার জন্য তুলতে এসেছি। তো এটা আমার মাসির মেয়ে, তো ও আর আমি এসছি। তো এই কুঁড়িগুলো এখন তুলেছি আমি। তো বোন ওদিকে গেল, তো বোন এখন জবা ফুল গাছের কুঁড়িগুলো তুলবে। তো দেখো এই কুঁড়িগুলো আমি এখন তুলেছি। তো গাছ ভর্তি কুঁড়ি হয়ে আছে। তো এই হাফ চুবড়ির মতো কুঁড়ি হয়েছে। তো এখনও গাছ ভর্তি ফুল কুঁড়ি হয়ে আছে, যেহেতু প্রচণ্ড রোদ, এখন 11টা বাজে। তো আমরা আর কুঁড়ি তুলবো না, আমরা এখন বাড়িতে চলে আসবো। মাসি আবার বিকালবেলা গিয়ে তুলবে। তো জবা ফুল গাছের সাথে সাথে চারিপাশটা কলা গাছও লাগানো ছিল। তো মাসিদের যেহেতু কলা গাছও চাষ করেছে। তো তারপরে দেখো এই একটা কলার কাঁদি হয়ে আছে। তারপরে দেখো এখানে একটা মোচাও হয়েছিল। তারপরে দেখো এই পুকুরে সামলা চাষ করা হয়। তো টাটা বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম।